আগামীকাল রোজ শনিবার 5 এপ্রিল পুরো বাংলাদেশের সবচেয়ে বড় ট্যাপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে চাঁদপুরের শারাস্তি উপজেলার সুচিপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে। এই বিষয় সম্পর্কে জানবো এই খেলার স্বপ্নদ্রষ্টা সাদ্দাম হোসেন মিঠু ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভাই, আমরা দেখেছি গত বছর আপনি যে শারাস্তি প্রিমিয়ার লিগ ট্যাপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট সিজন 1 দিয়ে পুরো বাংলাদেশে একটা হইচই ফেলে দিয়েছেন। এমনকি অনেকে বলেছিল বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় টুর্নামেন্ট, কিন্তু এবার আরও জমকালোভাবে আপনি আয়োজন করেছিলেন আগামীকালকে গ্র্যান্ড ফাইনাল। তো যেটা দেখলাম, মানুষের ভিতরে যথেষ্ট পরিমাণ আগ্রহ এই খেলাটা দেখার জন্য। আমি যতটুকু শুনেছি, বাংলাদেশের যারা ক্রিকেটের সাথে জড়িত উজ্জ্বল নক্ষত্র অনেকে এখানে উপস্থিত থাকবেন। আমাদের চাঁদপুরের ডিসি মহোদয় আপনার এই খেলার উপস্থিত থাকবেন অতিথি হয়ে। তো এ বিষয় সম্পর্কে একটু জানতে চাই ভাই। এই বিষয় সম্পর্ক হচ্ছে আগামীকাল বাংলাদেশ সর্ববৃহৎ ট্যাপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট শারাস্তি প্রিমিয়ার লিগ সিজন 2 গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই টুর্নামেন্টের যেই মূল দুইটি উদ্দেশ্য, যে জন্য এত বড় পরিসরে এই টুর্নামেন্টটি পরিচালনা করা, এই ম্যাচটি আমি আগামীকাল সারা বাংলাদেশের ক্রীড়া অঙ্গনে যত মানুষ আছে ইনশাআল্লাহ সকলের সামনে, অতিথির সামনে আমি এই দুইটা মেসেজ আমি তুলে ধরবো। আর আমি প্রস্তুতি সম্পর্কে একটু বলতে পারি যে এই টুর্নামেন্ট ঘিরে সারা বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে দর্শক আসবে। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, প্রত্যন্ত অঞ্চলে দিনাজপুর, খাগড়াছড়ি, তারপরে আপনার কক্সবাজার থেকে অনেক দূর দূরান্ত থেকে অনেক দর্শক আসবেন, যেটা আমাদের চাঁদপুর জেলার মধ্যে বিরল। এটা এই শারাস্তি উপজেলা হচ্ছে। আর এই টুর্নামেন্টের অন্যতম আকর্ষণ আমাদের বাংলাদেশের ক্রীড়া অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র আমাদের সাদ্দাম ভাই সামি ভাই আসতেছেন। এর পাশাপাশি আমাদের মানবতার ফিরিয়াল আমাদের চাঁদপুরে গর্ব ইমোশন ফিরোজ ভাই থাকছেন। এর পাশে মানবিক শপথ ভাই থাকছেন। এর পাশাপাশি আপনারা দেখেছিলেন যে প্রত্যেকটা ম্যাচ লাইভের মাধ্যমে দেখানো হয়েছিল শারাস্তি ক্রিকেট একাডেমির পেজ থেকে। আগামীকালকে যে দুটি দল অংশগ্রহণ করবে, একটি দল হচ্ছে চাঁদপুরের হাজীগঞ্জের ভিক্টোরিয়া একাদশ, আরেকটি কুমিল্লা জেলার কুমিল্লা 14 গ্রাম উপজেলার গুণবতী একাদশ। তো ভাই, আগামীকালকে যে দুটি দল অংশগ্রহণ করবে আমরা যেটা এই আপনার সিজন 2তে তো অনেকগুলো জেলা থেকে অংশগ্রহণ করেছে। বাংলাদেশের টোটালি বিভিন্ন জেলা থেকে, চট্টগ্রাম, বরিশাল থেকে শুরু করে অনেকগুলো জেলা থেকে এসেছে। আসলে আরেকটি কথা বলে রাখি, এই সাদ্দাম হোসেন মিঠু ভাই শুধু একটা আয়োজকই না, উনি কিন্তু একজন স্বপ্নদ্রষ্টা। আমাদের এই শারাস্তি উপজেলায় শারাস্তি ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাতা উনি। ভাই, আর একটু যোগ করতে চাই যে আপনার যে ক্রিকেট একাডেমির যারা প্লেয়ার, এরা এখন কোথায় খেলতেছে? আমার ক্রিকেট একাডেমির প্লেয়াররা 8 জন প্লেয়ার জেলা থেকে খেলছে, একজন ঢাকা কোয়ালিফাইং ক্রিকেট লিগ খেলছে। 3 মাসের ব্যবধানে আমি কালকেই সারা বাংলাদেশ ক্রিকেট বোর্ড তথা বাংলাদেশের ক্রীড়া অঙ্গনে যত উজ্জ্বল নক্ষত্র আছে সকলের উদ্দেশ্যে আমার দুইটা মেসেজ থাকবে। এই মেসেজটা ইনশাআল্লাহ সারা বাংলাদেশের মানুষের হৃদয় জয় করে নেবে ইনশাআল্লাহ। আমি কালকে লাইভে সরাসরি গ্র্যান্ড ওপেনিংয়ের শুরুতে আমি এই দুইটা মেসেজ এই টুর্নামেন্টের উদ্দেশ্য তথা সারা বাংলাদেশের ক্রীড়া অঙ্গন নিয়ে বর্তমান পরিস্থিতি নিয়ে আমি 5 মিনিট একটা ব্রিফ করবো। অনেক বড় পরিসর ইনশাআল্লাহ সারা বাংলাদেশ। আমরা গত বছর দেখেছি যখন সিজন 1 এর এখানে গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে,